তরুণ-তরুণীদের জন্য বর্তমান সময়ে প্রয়োজনীয় সফট স্কিলগুলো কী কী? গত এপিসোডে আমরা ৫টি স্কিল নিয়ে কথা বলেছি। আজকে আমরা আরও কিছু স্কিল নিয়ে কথা বলবো। আমি আপনাদের সাথে আছি রিহানা আক্তার রুমা। প্রফেশনাল লাইফে সফট স্কিলগুলো আসলে আপনাকে আরও দক্ষ করে তুলবে এবং আপনার কাজকে আরও সহজ করে দেবে। খেয়াল করে দেখব, আমরা যখন একটা প্রতিষ্ঠানে কাজ করি, মোর অর লেস যে কোয়ালিফিকেশনে ক্যান্ডিডেটদের চাওয়া হয় সবারই কোয়ালিফিকেশন একই রকম থাকে, কিন্তু একটা মানুষ থেকে আরেকটা মানুষকে অথবা একজন ক্যান্ডিডেট থেকে আরেকজন ক্যান্ডিডেটকে আলাদা করে কিন্তু তার এই সফট স্কিলগুলো। তাই এটা খুবই প্রয়োজন। আজকে কথা বলবো প্রথমেই টিমওয়ার্ক এবং কোলাবোরেশন নিয়ে। টিমওয়ার্ক, ছোটোবেলায় খুব ঝগড়া হতো কি টিমে কাজ করতে, বা খেলবই না, থাকবই না, হতো তো, তাই না? তার মানে কি টিমওয়ার্ক। অ্যান্ড টিমওয়ার্ক যেখানে চেইন অফ কমান্ড, সেখানে যে লিডার আছে তার কথা শোনা, তার কথা মানা, এজন্য টিমওয়ার্ক গুরুত্বপূর্ণ। এবং কোলাবোরেশন, টিমওয়ার্কে আমরা যেটা দেখি প্রতিটা টিম মেম্বারের আলাদা আলাদা করে পারফরমেন্সকে ইভ্যালুয়েট করা হয়, কিন্তু কোলাবোরেশনে প্রত্যেককে সমানভাবে তাদের কাজগুলিকে ইভ্যালুয়েট করা হয়, কিন্তু দুটোই খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, নতুন পরিবেশের সাথে খাপ খাওয়া। ধরেন আপনি আগে একটি জায়গায় কাজ করতেন, বিশাল রুম নিয়ে বসতেন, কিন্তু বর্তমানে যে জায়গায় আবার যাচ্ছেন নতুন কাজে, সেখানে হয়তো আপনার রুম শেয়ার করতে হয়। কী করবেন? মেনে নিতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, হয়তো যে কাজটা করছেন সেখানে আপনার নতুন করে একটি স্কিলের প্রয়োজন হচ্ছে, শিখে ফেলতে হবে। যদি এরকম বলি যে না আমার দ্বারা সম্ভব না, বা সবসময় মন খারাপ করে থাকেন পারছি না, তাতে কি কোনো লাভ হবে? এজন্য নতুন নতুন স্কিল কাজের প্রয়োজনে যখনই প্রয়োজন হবে ওটা শিখে ফেলতে হবে। এটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ইমোশনাল ইন্টেলিজেন্স, এর মাধ্যমে আমরা কি করি? এমপ্যাথেটিক হই। কীরকম? ধরেন আপনার অফিসে একটি ছেলে, আপনার জুনিয়র কলিগ, প্রতিদিন সে খুব হাসি খুশিভাবে টাইমলি আসে, পরপর কয়েকদিন সে দেরি করে আসলো এবং খুব মন খারাপ করে। আপনি একদিন রাগ করে বকাই দিয়ে ফেললেন, একটু খেয়াল করব, তার হয়তো সত্যিকার অর্থেই কোনো সমস্যা হয়েছে। যখন আপনি খুবই আন্তরিকভাবে তার কাছে জানতে চাইবেন কি সমস্যা, এমপ্যাথেটিক ওয়েতে, তখন সে যখন বলবে কি হলো, আপনি এমপ্যাথেটিক হলেন এবং এর মাধ্যমে আপনাদের মধ্যে কিন্তু রিলেশনশিপও আরও ভালো হলো। ইমোশনাল ইন্টেলিজেন্স এই কাজটাই করে। লিডারশিপ অ্যান্ড ইনিশিয়েটিভ, ছোটোবেলা থেকেই শুনেছি একটি কথা, লিডার্স বর্ন। এবং লিডার কী করে? লিডার গাইড করে, দায়িত্ব নেয়। লিডার মাঝপথে ছেড়ে যায় না। তাই যে কোনো পরিস্থিতিতে যদি দুজনও থাকি তাহলেও একজনকে লিডার মানব, তাতে করে কাজটি সহজ হয়ে যাবে এবং লিডার যা বলেন তাকে অনুসরণ করব। বেসিক সেলফ কেয়ার অ্যান্ড ওয়েলবিং, ভেরি ইম্পর্ট্যান্ট। এই জায়গায় আমরা টোটাল ফিটনেস নিয়ে কথা বলবো। টোটাল ফিটনেসের 4টি পিলার: ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, সোশ্যাল ফিটনেস, স্পিরিচুয়াল ফিটনেস। ফিজিক্যাল ফিটনেস কি? আপনি কতক্ষণ কাজ করতে পারেন, আপনি দাঁড়িয়ে বসে যতক্ষণ খুশি আপনি কাজ করতে পারছেন কিনা, এটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। আপনি খেয়াল করে দেখবেন কখনো কখনো যখন আমরা লিফটে উঠি, যদি লিফটম্যানের টুলটা খালি থাকে, কখনো হয়তো 7 তলায় যাবে, সবাই সেই খালি টুলটার দিকে তাকায় এবং বসে পড়ে। এই হচ্ছে আমাদের স্বাস্থ্যের অবস্থা, অর্থাৎ ফিটনেসের অভাব। ফিজিক্যালি ফিট হতে হবে সেলফ কেয়ারের ক্ষেত্রে। দ্বিতীয়ত মেন্টাল ফিটনেস। মেন্টাল ফিটনেস হচ্ছে কেউ আপনার অনেক প্রশংসা করলো, আপনি এতই খুশি হয়েছেন তারপর কাজ বন্ধ করে দিলেন। আবার কেউ আপনাকে অনেক নিন্দা করলো, আপনি এত দুঃখী হলেন যে আপনি তখনও কাজ বন্ধ করে দিলেন। অর্থাৎ অন্যের প্রশংসায় অথবা অন্যের নিন্দায় আপনি যদি ভেঙে পড়েন বা উদ্বেলিত হয়ে যান, তাহলে বুঝতে হবে আপনি মেন্টালি ফিট নয়। সোশ্যাল ফিটনেস, আপনি সোশ্যাল মিডিয়াতে কত মানুষের সাথে কানেক্টেড আছেন, এটা কিন্তু সোশ্যাল ফিটনেস না, বরঞ্চ আপনি আপনার কাছের মানুষ যারা, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছে, তাদের সাথে বাস্তব যোগাযোগ রাখছেন কিনা, এটা থেকে বোঝা যাবে আপনি সোশ্যালি ফিট কিনা। স্পিরিচুয়াল ফিটনেস, আমরা আসলে অনেক বড় হই, আমরা অনেক সফলও হই, কিন্তু আমাদের ভেতর থেকে রাগ, ক্ষোভ, ঘৃণা, এই বিষয়গুলো আমরা বের করতে পারি না। আপনি যখন রাগ, ক্ষোভ, ঘৃণা এই বিষয়গুলো থেকে
বের করে গীবত থেকে, পরনিন্দা, পরচর্চা থেকে বের হতে পারবেন, তখন বুঝবেন আপনি স্পিরিচুয়ালি ফিটনেসের দিকে যাচ্ছেন। সেলফ কেয়ার, নিজের যত্ন নিতে হবে। খাবার দাবার, ব্যায়াম, ঘুম, দমচর্চা, এই বিষয়গুলো জীবনের অনুষঙ্গে পরিণত করতে হবে। আজকে আমরা বেশ কিছু স্কিল নিয়ে কথা বললাম। আগের এপিসোডে আরও 5টি স্কিল নিয়ে কথা বলেছি। আজকে যে স্কিলগুলো নিয়ে কথা বলেছি, টিম ওয়ার্ক, কোলাবোরেশন, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, লিডারশিপ অ্যান্ড ইনিশিয়েটিভ, বেসিক সেলফ কেয়ার অ্যান্ড ওয়েলবিং। এই বিষয়গুলোর দিকে আমরা মনোযোগী হব, নিজের দক্ষতা বাড়াবো। দেখব যে আমাদের কেউ আটকে রাখতে পারছে না। মেডিটেশন করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।